ভাগে পড়ছে আম একটা, এই জন্য একটা আমকে 3 বেলা ভাগ করে খেলাম, বুঝছেন। এটা রাখছি রাত্রে একটু দুধের পাউডার দিয়ে মুড়ি দিয়ে তারপরে খাবো। এখন এটা ফ্রিজে রেখে দিই, কারণ কী করবো, একটা আম 4 ইউরো নিচ্ছে, মানে আধা কেজি, তো কেজি হয়েছে 8 ইউরো, বুঝছেন। এখন 8 ইউরোর আম, 8 ইউরো কেজি, 2টা আম ধরছে, যার কারণে আমার ভাগে পড়ছে একটা। এই যে দুঃখ কারে বলতাম, আমারটা খাওয়া শেষ, এখানে আমার হাজব্যান্ডেরটা, আমার ছেলেরটা, বৌমারটা, আমি আর আমার নাতিরটা খাওয়া শেষ। তো আমার হাজব্যান্ডের যখন কাটবে তখন আবার আমাকে দিবে, কারণ সে তো জানে আমি আম অনেক পছন্দ করি, এই জন্য আমাকে রেখে খাবে না, আমি এটা থেকেও ভাগ পাবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি চালাও না, আম তো শেষ হয়ে যাবো। ফোন করছে 2 ঘন্টা, আম শেষ হয়ে যাবে। আজকে 2 মাস হয়েছে আম খাওয়াইতে পারছো। হ্যাঁ, যেদিনে তোমার আম কাঁঠালে ফাটায় তুমি যাই দেখো আম কাঁঠাল শেষ। হ্যাঁ, আমি সাইফুলের একটা দায়িত্ব দিছি যে আম আসার সাথে সাথে আমার একটু তুমি জানাইবা আমার আম খাওয়ার লাগে, বুঝছেন। একদম মানে রুয়েটা মনে হয় যে উতলা হয়েছে। আবার আমার নাতি কি কয় জানেন, আমার নাতি কয় আমের আঠিরে করবো আমের আড্ডি, বুঝছেন, আমের আড্ডি। এখন আজকে নাতিদের জন্য বেশি আম আনতে চাচ্ছি। আমরা তো যাও খাই এসছি, এটা তো এসব দেশে জন্ম হয়েছে, বুঝছেন, চিনেও না, আফসোস লাগে। এই জন্য নাতির জন্য আমের জন্য আসছি, মানে খবর পাইছি আমাদের শহরে আম আসছে, এই জন্য আমি চলো। এই জন্য আমি রোদ্রের মধ্যে, বাইরে যে রোদ, এই দুপুরে মানছে মানে কোটি টাকা লাভ হইলেও মনে বের হইতো না, কিন্তু আমি আমের জন্য বের হয়ে গেছি। আমাদের এখানে পার্কিং এ পান না, যত দেরি হইব তত বিক্রি হয়ে যাবে। এই যে আমের জন্য আসছি, আম আসেনি, হ্যাঁ, আজকে 1 মাস থেকে খালি খুঁজিয়ে কোনটার কি নাম। হ্যাঁ, এখানে 3 রকমের আম আছে। এটা হলো আপনার আমরুপালি। ওমা কি সুন্দর সাজায় আনছে, দেখছেন, এই যে কাগজ দিয়ে আবার সাজানো আছে কার্টুন। আমরুপালি, আর এটা হচ্ছে, এটা হলো আপনার এই পাকিস্তান মনে হয়। আচ্ছা আচ্ছা, অনেক মিষ্টি। আচ্ছা আচ্ছা, এটাও বাংলাদেশি আম, বাট এটা আমি নাম জানি না। বুঝছি। 50 কেজি আম নিয়ে আসছি। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে সবাই জানি নিচ্ছে, অর্ডার করছে, আমি লিখে রাখছি। আচ্ছা আচ্ছা, বুঝছি, কারণ এরা কাজের থেকে যাওয়ার সময় নিবে আর। আমার না বেগুন আনছি, বেগুন এগুলো তো মজা, শুটকি দিয়ে রান্না করলে বা মাছ দিয়ে। শিমও সুন্দর আছে, জালি, হ্যাঁ, আচ্ছা, আপনাকে দিয়ে কুমড়া, শসা, মুখী বলে, আবার আমাদের নোয়াখালীতে কচুর ছড়া, আর মিষ্টি কুমড়া। ও আচ্ছা, কাঁচামরিচ মানে বাইরে রাখলে প্রচুর গরম পড়ে তো নষ্ট হয়ে যায়। অনেক ভালো হয়েছে। এই যে দেখেন, এই আমগুলো কিন্তু অনেক মজা। আমের কেজি হচ্ছে, আমরুপালি হচ্ছে 9 টাকা করে, আমরুপালি 9 টাকা। এটা অনেক মিষ্টি। আর এটা হচ্ছে 7.5 টাকা, আর এটা হচ্ছে 8 টাকা। এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখছি, হ্যাঁ রে, এখন হলুদ হয়ে গেছে। হচ্ছে মাছ নিয়েছে নাকি? আপনার শিং মাছ নিয়ে আসছি, টাকি মাছ নিয়ে আসছি, কুয়া মাছ নিয়ে আসছি। আমাদের বাংলাদেশে যে আপনার যে মিরকা মাছ বলে, মিরকা, হ্যাঁ, মৃগেল, হ্যাঁ, মৃগেল মাছ নিয়ে আসছি, অনেক বড় বড়, অনেক বড় বড়। এটা এগুলা, এটা তো কাতল। আচ্ছা, এটা মৃগেল। হাঁসও তো বিশাল বড় বড়, আরো বড় আছে আর কি নিচে। আমার একটু এটা মৃগেল মাছ, একটু সমস্যা হইতেছে, মাছ ধরতেছে না। এরপরে আপনি একটা কাতল মাছ দেখেন, বিশাল বড়, কত বড় কাতাল। বাংলাদেশের বনফুল ড্রাই কেক, এটা দুধ সাথে খাইতে মজা। হ্যাঁ, এখানে ড্রাই কেক, গুড়, লাচ্চা সেমাই, তারপর ড্রিঙ্কস আইটেম অনেক আছে, অনেক ফালুদা। তারপরে আরেকটা ওই দিন দেখছি কি, আমরা খেয়ে আগে একটু দেখবো, তারপরে কিনবো, কারণ ছোট বাচ্চা আছে তো, আর দামি আম তো যদি পাইছে। এটা খাও, বিসমিল্লাহ। মিষ্টি আছে নি?
হ্যাঁ মিষ্টি আছে কেন? আচ্ছা তাহলে নাও এখন আল্লাহর নাম নিয়ে। 18 হলে 1000 করি। এনে হয়েছে কত? এনে 4000 টাকা দাম। 4000, 33 টাকা করলে 4000। এই দেখেন এই যে 41 euro না, 41 euro এখন গেছে। আচ্ছা 4 কেজি 100 বুঝছি। 33 euro ধরুন বাংলাদেশি 4000 টাকা 8টা আম। এই যে 8টা আম কিনছি 33 euro দিয়ে 8টা আম, বাংলাদেশি 4000 টাকা হচ্ছে 8টা আম। আমের কথা শুনে তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো এখানে বাংলাদেশের মতন প্রত্যেক দিন আম আসে না, আর আম যদি বেশিও নিয়ে আসে তখন আবার পচে যায়। তো এত দামি একটা ফল যদি পচে যায় তাহলে তো দোকানের অনেক লস হয়ে যায় ব্যবসা, যার কারণে আম নিয়ে আসে সপ্তাহে একদিন, অথবা 50 কেজি নিয়ে আসছে, যেখানে আমাদের বাংলাদেশের এক একজনে কিনে 1 মণ একসাথে, আর এখানে আমাদের পুরো শহরের জন্য 50 কেজি আম। তো যারা আগে যাবে তারা পাবে, কারণ বেশি নিয়ে আসলে আবার বিক্রি হয় না, কারণ প্রচুর দাম থাকে, তো এজন্য এটা তো আর ইচ্ছা মতন কিনা সম্ভব না। যেমন আমার এইখানে হলো 4 কেজি আম, মাত্র 8টা ধরছে। তো 4 কেজি আমের দাম 8 euro করে, মানে 100 গ্রাম বেশি, তো ধরেন প্রায় 33-36 euro ইতালিয়ান টাকায়। তাহলে কিন্তু অনেক, কারণ এত টাকা দিয়ে আম তো আমি আজকে কিনছি, আবার কালকেও যা কিনতে পারবো না। দেখা গেছে হয়তো আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে হয়তো বা আরেকবার কিনলাম। এবার 2বার খাচ্ছি বাংলাদেশি আম। এ হলো আমাদের প্রবাসীদের ছোট বড় অনেক ত্যাগ, আর ছোট্ট একটা ত্যাগ আপনাদের সাথে শেয়ার করলাম। এমন অনেক কিছু আছে, অনেক কিছু, শুধু খাবারের জিনিস না। আমরা ঈদ বলেন, যে কোনো আত্মীয় স্বজনের বিয়ে বলেন, বা কেউ মারা গেলে আমরা কোনো কিছুর ভাগিদার হই না, কোনো কিছুর। কিন্তু তারপরেও আমরা শুধু পরিবারের মুখে একটু ভালোবাসার জন্য, হাসির জন্য আমরা এইসব ত্যাগ হাসি মুখে স্বীকার করি। কিন্তু তারপরে অনেকে আছে পরিবার থেকে অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। তাই আজকে আমার এই ভিডিওটা প্রবাসীর যেসব পরিবাররা দেখবেন, প্লিজ আপনারা অন্তত বিদেশে যারা থাকে তাদেরকে একটু সম্মান করবেন, তাদের সাথে একটু কথা বলতে হিসাব করে কথা বলবেন, কারণ আমাদের মুখের কথা হলো সাপের থেকেও বিষাক্ত, আর যেটা বলে ফেলবেন সেটা পরে হাজার চেষ্টা করলেও আপনি মন ভালো করতে পারবেন না। আর আমাদের এখানে আম না পাওয়ার আরেকটা কারণ হলো, আমাদের শহরে তো বাংলাদেশের মতন যেখানে সেখানে বিক্রি করতে পারবে না, শুধু মানে বাংলাদেশিদের যে দোকানগুলো আছে ওগুলাতে বিক্রি করতে পারবে, আর তাছাড়াও সবাই আম নিয়ে আসে না, কারণ আর আম আর কাঁঠাল অনেক দাম পড়ে, তো যখন এগুলো পচে যায় তখন কিন্তু অনেক লস হয় ব্যবসার। এই জন্য তারপর যাই হোক আমাদের শহরে এই দোকানটা নতুন চালু হয়েছে গত সপ্তাহে। সাইফুল সে সাহস করে নিয়ে আসছে পরপরে 2বার, এই জন্য আমাদের শহরের অনেকের ভাগ্যে আমটা পড়ছে। কিন্তু কাঁঠাল এখনও আসে নাই, কাঁঠাল আমি আজকে অনেক বছর চোখেও দেখি নাই। এসে আমাদের প্রবাসীদের দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে অনেক বেশি সময় দিবেন, আর আম কাঁঠালের পোস্ট দিতে একটু আমার কথা চিন্তা করবেন। আমি কিন্তু আপনাদের এগুলা দেখে নজর দিচ্ছি, বুঝছেন, আপনাদের কিন্তু পেট ব্যথা করবে। আর এই দোকানগুলো হচ্ছে মিনি সুপার মার্কেট, এখানে কিন্তু এ থেকে জেড সবে আছে। এই যে দেখেন, হায় রে, বাংলাদেশে একজনে কিনে 50 কেজি, আর আমাদের পুরো শহরের জন্য হয়েছে 50 কেজি আম, বুঝছেন, কারণ কেউ তো 3-4 কেজি বা 5 কেজির বেশি কেউ নেবে না, কারণ এত বড় আত্মা আমাদের প্রবাসীতে নাই আমাদের, বুঝছেন। অথচ আমরা লাখ লাখ টাকা ইনকাম করি মাসে, কিন্তু একসাথে যে আমরা 100 euro আম কিনবো বাংলাদেশি 10,000 টাকায়, এটা খুবই কম, মানে হাতে গোনা পাওয়া যায়, বুঝছেন, কারণ আমাদের কাছে টাকার মূল্য অনেক বেশি। হয়তোবা সেই টাকাটা আমরা যখন আপনাদের কাছে দেশে পাঠাই, তখন আপনারা কিন্তু 10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে আমাদের মতন কিন্তু এত চিন্তা করেন না, আমাদের মতন এত চিন্তা করেন না। আমরা 10 বার চিন্তা করে তারপরে আমরা এই টাকাগুলো খরচ করি, কারণ আমাদের মাথার মধ্যে থাকে যে এই টাকার মধ্যে আমিও চলতে হবে, আমার আত্মীয় স্বজনও চলতে হবে, এবং কি অনেকে আছে আবার ভবিষ্যতে দেশে যাবে, দেশে যাওয়ার জন্য জমাতে হবে। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু শেয়ার করলাম দুঃখগুলা, কারণ ভাল লাগে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।